নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে ডলার স্টোর দেখাবো। এইটা হচ্ছে এখানের নর্থ আমেরিকার এই ডলার স্টোর হচ্ছে ভীষণ ফেমাস দোকান। এখানে বাড়ির সমস্ত কিছু যাবতীয় জিনিসপত্র এখানে এই যে দেখছেন, এইগুলো হচ্ছে কিচেন আইটেম। হ্যাঁ, এইগুলোর সব বিভিন্ন ধরনের। আগে এগুলো ডলার স্টোর মানে $1, আর তার সঙ্গে আমি যে প্রভিন্সটায় আছি, স্টেটটা, সেটা হচ্ছে 5% ট্যাক্স, আর বিভিন্ন অন্য স্টেটেতে তাদের এই অনুযায়ী ট্যাক্স নেয়। তো এখানে হাউস মানে একদম কিচেন আইটেম থেকে শুরু করে খাবার, প্রত্যেকটা বাড়ি সাজাবার জিনিস, র্যাপিং পেপার, এই ধরুন এই যে স্যান্ডউইচ ব্যাগ, বেকিংয়ের সমস্ত জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। তো এখন কি করেছে ইদানিং, এইগুলোর দাম আগে সব $1 প্লাস ট্যাক্স হতো, কিন্তু এখন এরা বিভিন্ন ধরনের দামের জিনিস রাখছে। কিন্তু নামটা ডলার স্টোরই আছে। তো এই দেখুন, আপনাদেরকে দেখাই, এই দেখুন সমস্ত র্যাপিংয়ের জিনিস। এই দেখুন কিচেন আইটেম, এইসব জিনিস এখানে কোনোটা, যেমন ধরুন এই ফোর্কগুলো, এটার দাম অনেক সময় দাম দেখা থাকার কথা। এইটাও 125, এই যে দেখছেন এইটা। আর এই ছোটো ছোটোগুলো দুটো 150। আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে টেম্পোরারি আপনি চাই বাড়িকে রান্না করার থেকে শুরু করে। এই দেখুন, এটা দেখতে কি সুন্দর বলুন, এইটার দাম $5। হ্যাঁ, তো ঘর সাজাবার জিনিস ছিল, এই একটা ধরুন $5। এটা মনে হচ্ছে স্টিলের, তো নিকেল বলছে। এই স্টিলের বাটি দেখুন, দেখতে পাচ্ছেন, এটা $4। তো এই দেখুন চপিং বোর্ড, হ্যাঁ এই দেখুন চপিং বোর্ড, এটারও দাম হচ্ছে $4, 425 করে। তো আমি তো আগে প্রচুর আসতাম। এই দেখুন সেই হামাল দিস্তে, আমাদের কথায় হামাল দিস্তে বলে। এইটা দেখুন, এইটার দাম হচ্ছে ওই সব $3 4 টাকা, হ্যাঁ $4, 425। এই দেখুন তেল, এই যে অয়েল ভিনিগার রাখা, এটা $5। সমস্ত জিনিস এই ওয়ালমার্টেও যে ধরনের জিনিস পাবেন এখানেও মোটামুটি। এবার জামা কাপড় এইগুলো পাওয়া যায় না, কিন্তু এই দেখুন এই হচ্ছে, দেখছেন এখানে এই যে গিফট দেওয়ার জন্যে সব জিনিসও আছে। এই $4 5 টাকা এই রকমের ভেতরে, এর থেকে আর বেশি দাম নেবে না, এইটার মধ্যেই মোটামুটি এ রাখবে। এই দেখুন কিচেনের বেকিং আইটেম এইগুলো রেখেছে। এই দেখুন এই যে কিচেন এডের জিনিসও রেখেছে, একটু স্ট্যান্ডার্ড ভালো দেওয়ার চেষ্টা করছে, যার জন্য ওরা দামটাও বাড়িয়ে দিয়েছে। মানে আপনি ডলার স্টোরে এলেন, ওয়ালমার্ট না গিয়ে, হয়তো ওয়ালমার্টের দামেই কিছু কিছু জিনিস আছে, সেখানটায় না এলে, এই যে যারা বেকিং করে তাদের দেখুন, আমিও বাড়িতে টুকটাক করি এই মাফিন বানাবার জন্যে এইগুলো সব। আর এইগুলো হচ্ছে এই যে পিজা বানাবার জিনিস, দেখুন আমিও কিনে নিয়ে গেছি। আমি এখন ওয়ালমার্ট থেকেও কিছু কিছু দেখে কিনি। এখানেরগুলো হয়তো কিছু হালকা আছে, আর কিছু ভালোও আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে এই ছোটো ছোটোগুলো হচ্ছে পাউরুটি তৈরি করা, এই যে লোফ, সেই এই ধরনের জিনিসে তৈরি হয়। মেজারিং কাপ, ছোট কুকি, বেকিং সিট, এই যে দেখুন বেকিং সিট, এগুলোর দাম হচ্ছে $4 টাকা করে দিয়েছে। তারপরে হচ্ছে টেবিল ক্লথ থেকে, মানে নানান জিনিস আপনি পাবেন। এই দেখুন, আমি অনেক দিন আপনাদের দৌলতে তবু আসা হলো, অনেক দিন আসা হয়নি। এই দেখুন এই যে স্ট্রেনারগুলো, এগুলো $4 টাকা এটা, বুঝতে পারছে? এই একটা, এই যে এই সমস্ত জিনিস। তারপরে এই যে বাম্বু স্টিক, যেগুলো দিয়ে গ্রিল করা হয়, গেথে এইগুলো আছে। তারপরে এই আপনার কিচেনের ড্রয়ারে এতে পাতার জন্যে এই সমস্ত এগুলো, এইগুলো এই যে বিক্রি করছে। আইসের, এই যে সেই কারো কিছু হাতে চোট লেগে গেলে আইস প্যাক বিক্রি করে না, এটা হচ্ছে আইস প্যাক, ফ্রিজে রেখে
আর আপনি আপনার বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে যদি তাদের কোনোভাবে চোট লাগে সঙ্গে সঙ্গে ওইটা দিলে দেখবেন বদরক্ত জমাটা হয় না। আর এই দেখুন এইগুলো হচ্ছে এই বাস্কেট, গার্বেজ বিন, গার্বেজ রাখার জন্য বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রুমে টুমে রাখবেন। এই একটা, এই পাশটা এইটা হচ্ছে কিচেনের সিঙ্কে রাখার জন্যে, এই যে ডিশের চিহ্ন দিয়েছে, এই যে দেখুন। তো এগুলো রাখলে আপনার জলটা হবে না, জলটা পাস হয়ে যাবে। মেটেরিয়ালগুলো এটা ডিশ ম্যাট বলছে। এখন এরা আরও এইটা হচ্ছে কিচেনের মধ্যে, এই যে রান্নাঘরেতে আপনার স্টেনার হিসাবে ওই যে ড্রেনটার মুখের দিয়ে দিলে তো সবজি টবজিগুলো এই দেখুন। এইখানটা থেকে এবার শুরু হচ্ছে গ্লাভস, এই যে সব ক্লিনিং প্রোডাক্ট, এই জায়গাটা থেকে ক্লিনিং প্রোডাক্ট সমস্ত ধরনের বাসন ধোয়ার ব্রাশ থেকে শুরু করে, এইটা একটা যেমন আপনার পেপার টাওয়েলের রোল রাখার জন্য রাখতে হয়, দারুণ সুন্দর সুন্দর জিনিস। এইটা আবার একটা কি নতুন জিনিস দেখছি, ও এটা মনে হয় ম্যাট, বুঝতে পারলাম না ঠিক, ও কড়ার তলায় বোধহয় বসাবার জন্য নাকি। এইটা হচ্ছে এই যে বাসন ধোয়ার আমাদের মেয়েদের সব থেকে কাজের জিনিস, এই যে বাসন ধোয়ার স্পঞ্জ, স্ক্র্যাপার এইটা। আর এইটা তো এইগুলো হচ্ছে বুঝতে পারছেন যে নোংরা পরিষ্কার করার, কড়া পুড়ে গেলে এইগুলো দিয়ে করা হয়। আর এই যে এই সাইডটায় এরকম ছোট ছোট টোটগুলো আমরা কিনে নিয়ে যাই, আমারও বাড়িতে কিনে নিয়ে গেছি। এইগুলোতে সমস্ত স্টোরেজ সব জিনিস, বিভিন্ন ধরনের, ধরুন বাচ্চাদের আপনার ছেলেপুলেদের ক্রেয়ন্স, পেন্সিল, এইটা এইরকম রাখলেন, আবার কেউ ক্যালকুলেটার এই সবগুলো একটাতে রাখলো। তারপরে আপনার টাওয়েল হয়তো বাথরুমের এতে ক্যাবিনেটে সেট করলেন, টাওয়েল হাত মুখ ধোয়ার, হাত ধোয়ার সেই সব ছোটো টাওয়েল। তো বিভিন্ন ধরনের সাইজের আছে, আমার বাড়িতেও বড় ছোট সবই রেখেছি। আর এইগুলো হচ্ছে এই যে বাসন ধোয়ার পরেতে আমাদের দেশে যেমন সেই গোল গোল ওয়্যারের পাওয়া যায়, এটা ফ্ল্যাট চারকোনা ধুয়ে ডিশ সমস্ত রাখবেন ড্রেন জল পাস করার জন্যে। আর এই যে এইসব ক্লথ আছে অল পারপাস, এই সমস্ত ক্লিনিং প্রোডাক্ট। এইখানে যখন এই বাড়ি ভাড়াতে থাকা হয়, এবার বাড়ি ঢোকার সময় এরা যে কোম্পানি তারা সমস্ত একদম যেভাবে বাড়িটিকে করে দেবে, আবার আপনি বেরোবার সময় এই যে দেখুন মাইক্রোফাইবারের ক্লথগুলো খুব ভালো, খুব সফট। এটা 175 করেছে প্লাস ট্যাক্স। তো আপনাকে বাড়িটাও পুরো পরিষ্কার করে দিতে হবে একবারে অ্যাজ ইট ইজ, ওরা যেভাবে দিয়েছিল ছাড়ার সময় সেইভাবে যদি না দিতে পারেন, তাহলে ওরা আপনার কাছ থেকে পেনাল্টি হিসাবে অনেকটা টাকাই কাটবে। যে ওরা বলবে আমরা প্রফেশনাল লোক দিয়ে ক্লিন করাবো, সেই রকম করার জন্যে একবারে একটি বড় ধরনের স্লিপ আপনার হাতে ধরিয়ে দেবে। তো এই ব্যাপার। এবার কারো যদি সময় না থাকে, সে তখন ওই রকম ওদের ওপরেই ছেড়ে দেয়, ওরা এবার টাকা কেটে নেয়, আপনার যে সিকিউরিটি ডিপোজিট থাকবে সেইটা থেকে কেটে নেয়। এই একটা রো, এইখানটায় ধরুন ছোট ছোট সবই দিয়েছে, এই যে লন্ড্রি হ্যাম্পার, ছোট বাচ্চাদের বেবিদের যেসব জিনিসপত্র রাখার জন্যে। আর এই জায়গাটায় হচ্ছে এই যে দেখুন কি ভালো লাগছে না এসব জিনিসগুলো দেখতে। বেকিং, এই যে কন্টেনার, দেখো এই যে ছোটো কন্টেনার, এটা 4টের সেট আছে, 3টের সেট আছে, 175। Security code C.